দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বহুল আলোচিত পদ্মা ব্যারেজ নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে একনেক সভায় দেশীয় অর্থায়নে 34,500 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া ভারতের সাথে অভিন্ন 54টি নদীর পানি বন্টন নিয়ে করা গঙ্গা চুক্তি বাস্তবায়নে কাজ করছে কারিগরি দল। একনেক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। মোহাম্মদ হোসেনের রিপোর্ট। 1975 সালে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে বাংলাদেশের পদ্মা নদীর প্রবাহ ব্যাপকভাবে কমে যায়। শুষ্ক মৌসুমে কৃষি সেচ ব্যবস্থায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেখা দেয় তীব্র পানি সংকট। তখন থেকেই পানির সংরক্ষণ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় আলাদা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণ ছিল বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি। বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত নতুন সরকারের তৃতীয় একনেক বৈঠকে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। দেশীয় অর্থায়নে প্রায় 34,000 কোটি টাকার প্রাথমিক ব্যয়ে পদ্মা ব্যারেজ নির্মাণের কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে। আমি মনে করি যে এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল সেই দিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে। এই প্রকল্পের সঙ্গে অনেকগুলো নদী কানেক্ট থাকবে পদ্মার সঙ্গে, এটার সঙ্গে গঙ্গার সঙ্গে পদ্মা, পদ্মার সঙ্গে নদী। সেই নদীগুলো হলো আপনার হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, ইসামতি সহ আরও কয়েকটা নদী। তিনি বলেন, ভারতের সাথে অভিন্ন 54 নদীর পানি বন্টন নিয়ে করা গঙ্গা চুক্তি বাস্তবায়নে কাজ করছে সরকারের কারিগরি দল। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের যে জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এর মধ্যেই আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ হয়ে এবার হচ্ছে সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ। মন্ত্রী জানান, আগামী 2026-27 অর্থ বছরের বাজেট পাশের পর শুরু হবে পদ্মা ব্যারেজের কাজ, শেষ হবে 2033 সালে। সামনে যে অর্থ বছর আমরা তো ইনশাল্লাহ খুব সহজে আমরা শুরু করব, যার কারণে আজকে একটাকে এটা অনুমোদন হয়েছে। দেশের মোট আয়তনের 1/3 এলাকার মোট 24টি জেলার প্রায় 7 কোটি মানুষ উপকার পাবে এই প্রকল্পের মাধ্যমে। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা।